দেখুন ধ্যানে বসেছে এখন। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে ঘড়ির কাঁটা 9টা বাজতে 5 মিনিট বাকি। আপনাদের দাদাভাই যাচ্ছে না, কারণ বাড়িতে আমাদের সিঁড়ির কাজ চলছে, ওর জন্য ও আর যাবে না। আমি আর বিবাসী যাব। এই 12 ক্লাস পরীক্ষার আজকে লাস্ট দিন। আর এই তো এখন রেডিও হয়ে গেছি। আজকে হলো শনিবার, ব্যাস এই তো। আর আজকে তো শীতলা পূজা ছিল, তাই শীতলা পূজার রান্না করতে নেই আমাদের এই জায়গায়, তাই রান্না কালকে রাতে করে রেখেছিলাম অনেকটা রাতে, তাই ওই সবই খাওয়া হয়েছে। চলো গাড়ি চলে এসছে, এগুলো আবার সরাতে হবে। এটা হচ্ছে হ্যাঁ, এটা যাবে না। দিবস রেডি হয়ে গেছে। তুমি তো তাহলে আজকে যাচ্ছ না? আমাদের গাড়ি চলে এসছে। আজকে কমার্সের আছে। ভালো হবে দিস। হ্যাঁ এলিদি ভাই মিষ্টি মুখ করাচ্ছে আমাদের, দেখুন। লুচি মিষ্টি খাবো, লর্ড চমচমের মতো। আর আমাদের লুচি ছাড়া ভালো মন্দ কিছু যে ভ্যারাইটিস কিছু নেবো নেই। লুচি ছাড়া ভাসিটা দেখে ঘুমটা দেবে। কি রোদ আজকে, বিশাল রোদের তাপ, তাকানো যাচ্ছে না। জাস্ট শাড়ি পরে না, তাই না বলো? আমাদের বছর থাকতে কত হয়েছে? 20 হয়েছে, 25-এ বাড়াবো। আর 5-10 মিনিট থাকলেই আমাদের ইয়ে হয়ে যাবে। এখন রেস্টুরেন্টের মধ্যে বসে আছি। হ্যাঁ, টুকটাক চা খাওয়া হলো, 3 কাপ চা খেয়েছি আমরা, তাই না? গালে হাত দিয়ে বসো না, মেয়ে নিয়ে টেনশন করছো নাকি? গালে হাত দিয়ে বসে আছে। 1:30 বাজে, একদম টাইম হয়ে গেছে। কেমন হলো? খুব টেনশন করছিলিস? আমরা সব আজকে ছাড়াছাড়ি ছেলেদের ইয়েতে ছিল, আসছে। হ্যাঁ দিবাসায় পরীক্ষা শেষ, বিবাসের আজকে শান্তি। ছেলে 12 ক্লাস পরীক্ষা শেষ করে চলে আসলো, তো গেলো দেননি। ওই তো এটা আপনার খেয়ে নিন। চলো, পরীক্ষা ভালো হয়েছে। ছেলের বাবা এখন ঘুমাচ্ছে, শুয়ে আছে। এখন খাওয়া দাওয়া হবে, ফ্যানটা চালাও, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। আমাদের তো রান্না করাই আছে। ডাল আজকে আর কি দেখাবো, ডাল করা আছে, বেগুন ভাজা, আলু সিদ্ধ, জল ঢালা আছে ভাতে, এইসবই খাওয়া হবে। ভাত ভালো আছে, তাহলে জল না দিলেও হবে। ভাতে হাত দিইনি তো আমি, আর অনেক রাতে ভাত করেছি তো, ভাতে জল দেওয়া হয়নি। ডাল সব কিছুই হয়নি, এমনি হালকা হাওয়া দিচ্ছে তো, ঠান্ডা কি নষ্ট হয়নি, সবই আছে। এখন ফ্রেশও এগুলোই খাবো। মটর ডাল করা আছে, এই তো বেগুন ভাজা, আলু সিদ্ধ, আর তো কিছু করেন। সোয়াবিনের তরকারি করেছি। তাদের চলে এসছি না, দেখো কটা, 2:30 বাজে। চলো পরে আসছি, বাই। মা বেলের শরবত করেছে, আপনারা খেয়েছেন? তুমি খেয়েছো? আপনি করেছেন? গুড ইভিনিং। স্যার এসছে? কখন এসছে? এখন 7টা 20 বাজে। আমি আর মা শীতলা ঠাকুর হয়েছে আমাদের, দেখতে যাচ্ছি।
ওই দেখো মা রেডি হয়ে গেছে। আর স্যার আজকে বিভাসের সঙ্গে এসছে একটু কথা বলতে। আবেগ স্যার আসছে, তা স্যার কথা বলছে। আর দাদা ভাই স্যারের জন্য বিভাসের জন্য চা করছে। যাবা এই দেখুন মা শীতলার পূজা হয়। আজকে তো আমাদের নিরামিষ, কালকে রান্না করা খাওয়া হয়েছে, এখন সন্ধ্যাবেলা পূজা হলো, এইবার আমরা বাড়িতে রান্না করতে পারবো। আর প্রসাদ নিতে এসেছি, ডাব সন্দেশ দেওয়া ছিল। তা এই প্রসাদটা কি বলেন তো, নাম লিখে দিয়ে গেছি, প্রচুর জনা তো দেয়, ওর জন্যেই। আর সন্দেশ প্রসাদ নিয়ে, আর রাতে খিচুড়ি প্রসাদ দেবে, কিন্তু আমরা তো অত রাত পর্যন্ত থাকবো না, তাই আমরা প্রসাদ নিয়ে ফল প্রসাদ নিয়ে বাড়ি যাবো। তাই একটু বসলাম, চলুন এবার বাড়ি যাচ্ছি আমি। খাবো না, হ্যাঁ খিচুড়ি প্রসাদ হতে হতে 9টা সাড়ে 9টা বাজবে। হ্যাঁ, ওর জন্য আমরা এই প্রসাদগুলোই নিয়ে চলে আসলাম। ডাবের জল, এখন আসতে পারতাম, গাড়ি আছে এই টাইমে, সন্ধ্যার টাইম না। দেখুন ধ্যানে বসেছে এখন ফসফস। আর আমরা এই তো প্রসাদ নিয়ে এসেছি, সবাই এখন খাবো। বাড়ি আসার পরে রান্না করে গেছিলাম, তো শাড়িটা চেঞ্জ করে আমরা দাদাভাই রাঙা আলুটা একটু ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছে। আমি বিবাসের ঘরটা বেডশিটটা চেঞ্জ করব। আজকে তো আর পড়া নেই, এখন একটু রেস্ট। হ্যাঁ, আর ওই ঘরটাও চেঞ্জ করব। এই তো আমি যখন টাইম পাই তখনই বিবাসের ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, দেখুন বিছানাটা একদম চেঞ্জ করে দিলাম বিবাসের। এখন যাচ্ছি একটু ছাদে। একদিন ছেলে পরীক্ষা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, ফুল গাছগুলো জল দেওয়া হয়নি, তাই আপনাদের দাদা ভাই আর আমি ছাদে আসলাম। আমাকে বলে লাইটটা ইয়ে করো ফোনে, আমি ফুল গাছে জল দিয়ে নিই। তাই ফুল গাছগুলো সব জল দেওয়া হচ্ছে, আর সব ফুল গাছগুলো কুড়িয়ে এসছে। আর যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সবগুলোই লেগে গেছে, স্থলপদ্ধতিতে কুড়িয়ে এসছে। আর দেখতে পাচ্ছেন সব শুকিয়ে গেছে গাছগুলো। চলুন জলগুলো দিয়ে। এখন 9টা, কটা বাজে? 9টা 5। 9টা 5। আমরা এখন নিচে যাচ্ছি, উপরে লাইট আছে তাই দেখা যাচ্ছে। আমাদের সিঁড়িগুলো ঝাঁকাঝাঁক হয়ে যাবে। কাল থেকে কাজ করবে, এখন ইয়েগুলো কাজ, সিঁড়িগুলো সব কালকে ঠিক হয়ে যাবে। তোমার কোথায় গেল? এই দেখুন বন্ধুরা, ছাদ থেকে আসার পরে দেখছি আপনাদের দাদাভাই আমার শাশুড়িমা উনি রাঙা আলুটা ভালো করে সিদ্ধ করে উনি এইভাবে মেখে রেখেছেন। ভাবছি ছাদ থেকে আসার পরে একটু সুবিধা হবে। তারপরে এই ময়দা দিয়ে ভালো করে রাঙা আলুটা মেখে নেবো, যেমন লুচি যেমন ময়ান দেয় ঠিক সেইভাবে ময়ান দিয়ে নেবো। এই দেখুন ময়ান দেওয়া হয়ে গেছে। এবার সাদা তেলটা দিয়ে ভালো করে রেখে দেবো, দিয়ে লুচি গোল গোল পাকাবো, হয়ে যাবে। বন্ধুরা পরে ভয়েস দিচ্ছি, আমার এতটাই ঠান্ডা লেগেছে, অ্যাডজাস্ট করে নেবেন, আমি ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন লুচিগুলো গোল পাকিয়ে নিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেবো। আপনাদের দাদাভাই ভেজে নিচ্ছে। রাঙা আলুর লুচি এতটাই, প্রতিটা লুচি এত সুন্দর ফুলেছে কি বলবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লুচিগুলো ফুলছে। এই দেখুন লুচি হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচি। লুচিগুলো কিন্তু আমাদের দাদা ভাই সব বেলেছে। তাকাও, আমি বেলিনি, আমি ভেজেছি, বেলেছি সাথে আমি বেলেছি, আর দাদা ভাই ভেজেছে। আর পনির হয়েছে। আর রাতের ডিনার এই লুচি আর পনিরের তরকারি। চলুন বন্ধুরা আজকের মতো বাই বাই, গুড নাইট।